দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। সামান্য একটা লঙ্কা, সামান্য লঙ্কা নিয়ে যত কেলেঙ্কারি, লঙ্কা কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। তরকারিতে মা ঝাল খায় না, সুতরাং লঙ্কা দিই না। লঙ্কা না দিলে বলছে তরকারিটা একদম ঝাল হয়নি, ভালো লাগছে না, একটু লঙ্কা না হলে ভালো লাগে। ঠিক আছে, যেদিনকে লঙ্কা দিচ্ছি সেদিনকে বলছে এত ঝাল, বাবা রে আমি আর থাকতে পারছি না, আমাকে চলে যেতে হবে এত ঝাল হলে। আবার যেদিনকে তারপরে এইসব হওয়ার পরে যেদিনকে দিচ্ছি না, সেদিন আবার ফ্রিজটি খুলে একটি লঙ্কা বের করে কিছু নিইনি, লঙ্কার ডগটা খাচ্ছি। লঙ্কার ডগে তো ঝাল থাকে না মনে করুন, লঙ্কার ডগ নিচ্ছি, নিয়ে একটু ভাতে রোগড়ে, মুড়িতে রোগড়ে, মানে যেটাই খাবে আর কি সেটাতে রোগড়ে একটুকু খাবে। তাহলে আমি কোথায় যাই বলুন? সেই লঙ্কা খাচ্ছে, কিন্তু তরকারিতে দিলেই সমস্যা। আপনারাই বলুন এই সমস্যা থেকে আমি কিভাবে বাঁচবো? আবার হাসছে আমি বলছি বলে। শুনুন কথাটা একবার শুনুন মায়ের কি বলছে। মা ঝাল বেশি দিয়ে খেতে পারছি না, আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি ডগটা কি খাই রে? আমি একটু ভেঙে একটু জিভে টেকাই। লঙ্কা তো ডগই হোক আর সামনে হোক পিছনে লঙ্কা তো। এত বিরক্ত লাগে আমাকে, তাহলে তো আমার কোথায় চলে যেতে হবে, থাকতে পারবো না ঘরে তোর কাছে। আমি কি চলে যেতে বলেছি? তাই তো মনে হচ্ছে। একটা লঙ্কার জন্য এত ঝামেলা করছো? আমার বেটাদিকে মেয়েদিকে সব শোনাচ্ছিস, আমার শুনে কি বলবে? বল দেখি, বলবে মা কে কেমন, বউকে কেমন মা জ্বালাচ্ছে। হ্যাঁ শাশুড়ি তা বলবে, কিছু অশান্তি নাই। আমাকে সেদ্ধ দিলেও আমি খাই, কিন্তু একটুকু লঙ্কা ডগ খেয়েছি বলে বইয়ের কি কথা গো, চরম চরম কথা। হ্যাঁ চরম চরম কথা, এই কথা শুনে তো আমার আর খেতে মনে হচ্ছে না। আচ্ছা বন্ধুরা বলুন দেখি, বন্ধ করে দেবো তাহলে। যে লঙ্কা খাবে না সে তো কিছুতেই খাবে না, ঝোলে দিলে বলছে ঝাল, ঝোলে না দিলে বলছে ঝাল নাই, তাহলে আমি কোন দিকে যাই? এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। এইরকম সমস্যায়, এরকম লঙ্কা কেলেঙ্কারি সমস্যায় আপনারা কে কে পড়েছেন জানাবেন কিন্তু।